এইবার তো অনেকদিন বাবার বাড়িতে থাকা হলো, এখন চলে যাচ্ছি বাসায়। আর বিয়ের পরে তো মেয়েদের বাবার বাড়ির মেহমানই হয়ে যায়। সেই চিরচেনা বাড়িতে আমি এখন বড় মেহমান, ভাবতেই কেমন লাগে। তাই চলে যাচ্ছি দুপুরে খাওয়া দাওয়ার পরে। আর এই যে দেখুন, আমার মা কতগুলা গাঁঠি বেঁধে দিয়েছে। প্রতিটা মাই তার সন্তানের জন্য এমনটাই করে। যাদের মা বাবা বেঁচে আছে তারা তো অনেক বড় ভাগ্যবতী। এদিকে বলতে বলতে সিনজিও চলে আসছে। এই যে আমার বোন সব কাঠি বুসকা তুলে দিতেছে। এখন আমরা চলে যাব। অনেকটা পথ যেতে হবে, তাই সিনজি রিজার্ভ করে নিয়েছি। বাসেও যাওয়া যায়, অনেকটা ভেঙে ভেঙে যেতে হয়। আর বাসের কথা শুনলেতে আমার এমনি বমি বমি ভাব করে। এই যে সে চিরচেনা রাস্তা পার হয়ে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ির রেল লাইন। আমরা বাড়ির ভিউটা অনেক সুন্দর, একদিকে পাহাড় একদিকে রেল লাইন। আর এটা হচ্ছে আমার সেই ছোটবেলার প্রাইমারি স্কুল, এটাতে আমি পড়ালেখা করেছি। আর এর সাথে হয়েছে হাই স্কুল, এটা থেকে এসএসসি পাশ করেছি। এই স্কুলগুলোর সাথে জীবনে অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু সে চিরচেনা বন্ধুগুলো আর নেই। আর এটা হচ্ছে মাজার, স্কুল থেকে কত পালিয়ে মাজারে এসেছি। মেলা হতো প্রতি বছর, মেলার মাঝে আসতাম। বলতে বলতে বাড়ি থেকে অনেকটা পথে বেরিয়ে আসছি। এই যে বিশ্ব রোড উঠে গেছি এখন। আর বিশ্ব রোডের চারদিকে শুধু কোম্পানি আর কোম্পানি। আমাদের বাড়ি প্রায় কাছেই। কোম্পানি হওয়াতে ভালোই হয়েছে, অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। আমাদের এদিকে তো অনেকটা উন্নত হয়ে গেছে। আগে মানুষেরা দিন আনতো দিন খেত, এখন অনেকটাই উন্নতি হয়েছে। আবার তার মধ্যে বাহির থেকে অনেক মানুষ এখন আমাদের এই দিকে থেকে কাজও করতেছে। 12-13 বছর আগেও এই জায়গাগুলো একবারে সুদূর বন ছিল। আর এখন দেখুন কতটা উন্নত হয়ে গেছে। বলতে বলতে চলে আসলাম অলিপুর। এই যে অলিপুর শহরে চলে আসলাম। দেখতে দেখতে প্রায় অনেকটাই শহর হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে দেখে। আর এখানে আমরা অলিপুরের গাড়ি থেকে নেমেছি, কারণ এখানে কিছু জিনিস কিনবো। এসে দেখি অন্যান্য দোকান থেকে সুপার শপটা অনেক সুন্দর, অনেকটা গুছানো। অলিপুরে এই দোকানটাই সবচেয়ে বেস্ট। এখানে সংসারের সবগুলা জিনিসই পাওয়া যায় দেখি। এখানে ঘুরে ঘুরে দেখতেছি আমরা যে জিনিসটা নিতে আসছি সেটা আছে কিনা। ঘুরতে ঘুরতে দেখি এখানে ঘরের যাবতীয় সব জিনিসই পাওয়া যায়। নতুন যারা সংসার করছেন তাদের জন্য এই দোকানটাই বেস্ট। এখানে সংসারের যাবতীয় সব জিনিস পাওয়া যায়। আবার দেখতেও অনেক সুন্দর, সাজানো গোছানো, ভিতরটা অনেক সুন্দর ছিল। আমরা প্রয়োজন মতো কয়েকটা জিনিস কিনে এখন আবার যাত্রা শুরু করেছি। কিছুটা আসার পরে দেখি সিএনজিতে গ্যাস শেষ, তাই সিএনজিতে গ্যাস নিয়ে নিলাম। এখন চলে যাব অনেকটা দূরের রাস্তা জার্নি করতে হবে। আর এদিকে আমার মেয়ে দেখুন আরামে ঘুমিয়ে পড়েছে। সে তো অনেকটা পথ জার্নি করে আসার পর রাস্তার মধ্যে ঘুমিয়ে গেছে, কারণ আজকের দিনের মধ্যে তার ঘুমানো হয়নি। গাড়ির এত ঝাঁকানির মধ্যে কি নিশ্চিন্তা সে ঘুমাইতেছে দেখুন। মার কোলে ঘুমানোটাই অনেক শান্তির ব্যাপার। এদিকে দেখুন রাস্তার পাশে কত সুন্দর গাছগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে চলে যাচ্ছে। বাড়ি থেকে দুপুরবেলা বেরিয়েছিলাম, আস্তে আস্তে অনেকটা সন্ধ্যার পথে এখন। বিকেলবেলা পরিবেশটা কি ভালো লাগতেছে দেখুন, কি ঠান্ডা বাতাস বইতেছে। এইদিকে আস্তে আস্তে দেখি এই যে কত সুন্দর ইটের ভাটা। আমার আগে তেমন ইটের ভাটা দেখা হয়নি। এখন বাবার বাড়ি আসা যাওয়ার পথে প্রায় সময় ইটের ভাটা দেখা হয়। রাইসা তো এক ঘুম দিয়ে উঠে সে অবাক। ঘুম থেকে উঠে দেখে এখনো সে গাড়ির মধ্যে রয়ে গেছে, বলতেছে বাড়ি যাব কখন। আর আমি এইদিকে বাহিরটা দেখাইতেছি, কারণ সে তার খুবই বিরক্ত লাগতেছে, কারণ অনেকটা সময় ধরে গাড়িতে। এদিকে বলতে বলতে চলে আসলাম সেই বাসার কাছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।